আজকে দেখেন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। মসজিদ থেকে দোয়া হচ্ছে, মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী যাকে বলা হয়, যেই নেত্রী এই বাংলাদেশে পরপর 3 বার ক্ষমতায় এসেছেন, একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি হয়ে আছে। আল্লাহর বান্দি, জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন। চিল্লায় বলেন আমিন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি, আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন। একটু চিল্লায় বলেন না আমিন। আল্লামা সাইদি হুজুরকে মহব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না। আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছে, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন। সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে, কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিকশা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? রাস্তার একজন ভিক্ষুক, সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াতকে লম্বা করো, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। প্রধানমন্ত্রী তো দুইজনই, সেও নারী, এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায় গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলেন না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতা আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেননি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দী করেননি। কথা বলেন না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে, তার সুস্থতা কামনায় উনি দেখে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়?
উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায় সবচাইতে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না। এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছেন, কথা কন না আপনারা? এদের মাথায় কিচ্ছু না। আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করে। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই, মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম, এরকম অস্থির কি আপনারা? এলা আওয়ামী লীগ করে? বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে, এখন তার উঠে লাভ হবে না। পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন, আছে না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া বাড়ির যায়, দরজায় নক করে। স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ, তুমি ঢোলকা? কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না? না, কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে, নইলে তোর মাথা ভালো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে? টোকায়, নেশাখোর। কথা বলে, যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এই জন্য যুবক, এই আজে বাজে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, মদ পান করা যাবে না। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ফেরাউন ছিল ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্দি হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। কিছুদিন লেবারি পড়ার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশাহ, বুকবার আসানে ভিনদেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি, মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ
দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামান একটা মহামারী দিল, হলো নাম হলো ডায়রিয়ার কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো কি? ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, বাবা মারা গেছে, হাসপাতালে লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন? মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। একটা প্লেটে করে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢোকায়া দিয়েছে, তাও কাছে যায়নি। স্বামী যখন সুস্থ হয়েছে তখন সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছায়া দেয় আর বলে, জোসনার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমার জন্য তাহাজ্জুদ করে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জোসনার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে ভাবে, রে বিবি, তুই আমার যে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম এক নজর করে দেখার জন্য ছটফট করেছিলাম। এই বুঝি জানালার ফাঁক দিয়ে দুইটা কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটাবার কথা বলবি, কিন্তু না। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই কেমন ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি, তুই আমারে বাস দিয়া খাওয়াইছিস। লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়ে স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে, তার স্বামীর কাছে যায়নি। তার মানে ভালোবাসছে না বাঁশ দিয়ে খিলেছে? কথা কর না আপনারা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই। এটা একটা মিনি কিয়ামত দুনিয়াতে ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিল হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হতে পারে। কথা বলা আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয়, হালকা একটু নাড়া দেয়, ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফেলাইয়া মুদির দোকানের ছেলেকে ফেলাইয়া চলে গেছে। অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায়া নিয়া, আল্লাহু আকবার, সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে, আগলায় রাখছে। শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, কি বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে। অথচ বাপ ঢাকা শহরে ছেলেকে নিয়ে দোকানত গেছে, যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলাইয়া মারতে দিল। কথা কন? এই করোনা আর এই যে ভূমিকম্প শিক্ষা দিচ্ছে মুসলমানকে, পাপ বেড়ে গেছে, দুনিয়াতে গুনাহ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, নাচানাচি উলঙ্গ পানা বেহাপানা বেড়ে গেছে। কথা বলেন? ভালো কথা ভালো লাগবে না? হ্যাঁ, যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকি, হ্যাঁ, আর কোরআনের মাহফিল আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে মাজা লেগে যায়, পেশাব লাগে, পায়খানা চা, কত কি ঝামেলা, কি অসুবিধা, ও পেশাব পায়খানা করতে করতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। বাজান যে কথা বলতে চায়, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানের দাসদান হলো, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে যায়, বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবারে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে। ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন
সমস্ত মানুষের খাজনাগুলো পরিশোধ করে দিল, দুঃখী মানুষের উপকার করলো। এইবার সমস্ত গরিব মানুষগুলো দেখে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে, মাটির রাস্তাতে ইট পারে সোলিং করে দিতেছে। মানুষজন বলতেছে, বাবা কি করো? কয় ইট পারে দিতেছি, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না, আপাতত ইট পারে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করা। এইবার জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত, সুশাখাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ঘুরতে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। এরকম নেতা আছে না নাই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি ভাগাভাগি। কোন মতে 1 কোটি টাকা দিয়া ওই রাস্তার পাথরগুলা আলকাতরা দিয়ে কালো করে ধুয়া যায়, ছাগল পেশাব করলেও ভাইসিয়া আছে না নাই? এ বাজান, এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, এই সমাজের মানুষগুলো ভালো হবে সেই দিন। কথা কন না কে? আপনি নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করেন, এরকম মুসলমান আছে না নাই? তবে ঝিনাইদহের মানুষ অবশ্য ভালো, হাফ কেজি জিলাপির কাছেও বিক্রি হয়, এমনও মানুষ আছে না নাই? নির্বাচনের আগে টাকা খাইয়া মুসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ লুচ্চাবাদময় সমাজের সন্ত্রাসী, তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন আর বলবেন আল্লাহ এদেশে ইসলাম কায়েম করেন। আল্লাহর সাথে তামাশা করেন না? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত নিচ্ছে, বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজদি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমন আম দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরিতেছে। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে আপনি বলবেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও। হ্যাঁ, আপনি কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পারছেন? আগে নিজে ভালো হন। আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতা 6 নাম্বার, আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার অনেক বড় দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ, যাদের হাতে আপনার এই কোটি কোটি টাকা আমানত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা চা বিরু খাবো না। আরে ভাই, নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং, আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। একটা চা খায় আপনি বিক্রি হয় কি? তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাতটা তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চা বিড়ি খাবো না, কোন নেতার কাছে আমার পবিত্র আমানত বিক্রি করব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, চলে বলেন আমিন। আমার ভাইয়েরা হাতটা নামান, চলুন না সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মান কাইরা নিছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? ভাই ফেরাউন যে মার কাদার আছে মাঝখানে, এক চান্সে সবাই মিলে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বয়সের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিশরের বাদশাটা মারা গেল। বাদশা মারা যাওয়ার পরে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে, মিশরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের সুখের আনন্দের অভাব হবে না।
জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, টাকো হামান, এইদিকে আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ হামানার কারণ মিলে দুইজন মিলে দেশ চালাইতে লাগলো। বাজান গো আমার, এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি ঘটনা হয়েছে আমি তো বুঝতে পারতেছি না, আমার একটু তাড়াতাড়ি করে টেনশন মুক্ত করার ব্যবস্থা করে দাও। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমি বিষয়টা ভেবে দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে, কাট করে ভরে ছিলাম, কই আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, যারা খানকায় বসে হু হু করে, লাফালাফি করে, জিকিরের নামে কাপড় খোলাখুলি করে, রং তামাশা করে, জিকিরের নামে শিকল বেঁধে ঘোরাফেরা করে,